নমস্কার বন্ধুরা, আজ সোমবার। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো সোমবারে আমি কি করি সকাল থেকে। আমি সোমবারে শিবের ভক্ত, তাই প্রত্যেক সোমবার সকালবেলা হলে আমি শিবের পুজো করি। তো এই দেখো, এটা আমার ভোলেনাথ। এই ভোলেনাথ যখন আমার বিয়ে হয়েছে তখন আমি সাথে করে নিয়ে এসেছি, আমাদের বাড়িতেই ছিল। আমি ছোটোবেলার থেকে এই ভোলেনাথকে জল ঢেলে এসেছি, এখনও জল ঢালছি। তো দেখো আমি আজকে পুজো করছি কিভাবে তোমাদের দেখাবো। প্রথমে আমি দুপাশে দুধ ঢেলে নিলাম, তারপর মাঝখানে, তারপর শিবের মাথায় আমি দুধ ঢালছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। আমি দুধ দিয়ে চন্দন ঘষছি। আমি সবসময় দুধ দিয়ে চন্দন ঘষে নিই। চন্দনটা ঘষে তারপর আমি শিবের চন্দন পরিয়ে দিই। আমাদের বাড়িতেই খুব সুন্দর বেলপাতার গাছ আছে, অনেক বড় বেলের গাছ আছে, আর ফুল অনেক রকমের ফুল আছে আমাদের বাড়িতে। চন্দন দেওয়া হয়ে গেছে। দেখো আমাদের গাছে বেলপাতাগুলো দেখছো কি সুন্দর, একদম কচি কচি এখন বেলপাতা, নতুন গাছের পাতা। বেলপাতাও দেওয়া হলো। বেলপাতার সাথে সাথে আমি চন্দনের সাথে একটু বেলপাতা লাগিয়ে দিয়েছি। তবে বেলপাতা দিয়ে পুজো করতে এখন খুব ভালো লাগে, কেন পাতাগুলো একদম নতুন নতুন, একদম চকচকে ঝকঝকে, তাই পুজো করতেও ভালো লাগে। আর আমাদের গাছে আকন্দ ফুল আছে, দেখছো কি সুন্দর একটা আকন্দ ফুল পেয়েছি, আজকে এনেছি ছিঁড়ে সকালবেলা। আকন্দ ফুল দিয়ে আমি শিব ঠাকুরকে আকন্দ ফুল দিই। নতুন গাছ লাগিয়েছি, অনেক ফুল ফুটেছে আকন্দ ফুল। শিবের তো খুব ভালো, খুব প্রিয় ফুল আকন্দ, তাই আকন্দ ফুল দিয়েই দিচ্ছি। সোমবার করে নিয়ে আসি গাছ থেকে ছিঁড়ে। আর সাথে কয়েকটা সাদা ফুল। সাদা ফুলটাও আমাদের গাছেরই ফুল, গাছে অনেক ফুল ফোটে এখন। সাদা ফুল পুজো দিতে বেশ ভালো লাগে। সাদা ফুলগুলো একটু সাজিয়ে গুছিয়ে দিই, দেখতেও ভালো লাগে। আমার মহাদেবের পুজো তো প্রায় শেষ হয়ে এলো। এখন আমাদের বাকি আছে লক্ষ্মী। লক্ষ্মী আছে, লক্ষ্মীকে এখন পুজো দেব। তো মহাদেবকে আমি প্রণাম করে তারপর আমি যাব ধূপ বাতি জ্বালাতে। মহাদেবের পুজো করতে সোমবারটা আমার বেশ ভালোই লাগে। এই সোমবারে আমি সকাল থেকে খুব ব্যস্ততায় থাকি, কারণ সকালবেলা হলে গাছ থেকে অনেক ফুল উঠাতে হয়। আমাদের বাড়িতে এত ফুল আছে যে কমসে কম 20 থেকে 15 মিনিট লেগে যায় ওই ফুল উঠাতে। প্লাস্টিক ভরে ভরে আমি সকালে গিয়ে ফুল তুলে নিয়ে আসি, কখনো লাল ফুল, কখনো সাদা ফুল, কখনো রক্ত জবা, মানে এত রকমের জবা ফুল ফোটে যে ফুলগুলো দেখতেই বেশ ভালো লাগে। তো মহাদেবেরকে পুজো করতেও, ঠাকুরকে পুজো দিতেও আমার খুব ভালো লাগে। আমাদের লক্ষ্মী পুজো দিতেও খুব ভালো লাগে এত ফুল দিয়ে। তো মহাদেবের পুজো আমার প্রায় শেষ হয়ে এলো। এখন আমি চলে যাব আমার মা লক্ষ্মীর কাছে। আমি পুজো দিয়ে প্রণাম করে নিচ্ছি। এই দেখো ঝুড়ি ভরা ফুল, দেখছো? এটা হলো জবা ফুল, এই আরেক জবা ফুল, রক্ত জবা, পঞ্চ জবা, অনেক রকমের ফুল। এত ফুল আমি আবার অনেককে দিয়েছি, আমি কত মন্দিরে ফুল দিয়েছি সকালবেলা। এই দেখো আমাদের এটা ঠাকুরের সিংহাসন, এটা আমার। এখানে মা লক্ষ্মী আছে, আর আছে রাধাকৃষ্ণ, আর পাশে আছে লোকনাথ। আমি মা লক্ষ্মীকে জবা ফুল দিয়েছি, রক্ত জবা, একদম লাল টুকটুকে জবা। আর লোকনাথকেও দিয়েছি ইটে জবা। আর পাশে হনুমানও রয়েছে আমাদের এখানে। এ দেখো আমার সিংহাসনে রাধাকৃষ্ণ আছে, আর মা লক্ষ্মী আছে, আর পাশে দেখো লোকনাথকেও দেখা যাচ্ছে একটু। তো রাধাকৃষ্ণের জন্য আমি সাদা ফুল রেখেছি, রাধাকৃষ্ণ চরণে সবসময় সাদা ফুল দিই। আর পাশে রয়েছে শ্রীমদ্ ভগবত গীতা। শ্রীমদ্ ভগবত গীতাকে আমি তুলসী পাতা আর সাদা ফুল দিই। আমার এখন মা লক্ষ্মীর পুজো তো প্রায় শেষ। এখন আমি চলে যাব আমাদের গুরুদেবের কাছে। এনাকে তো তুমি অনেকেই হয়তো চিনবে, যে ইনি শ্রী প্রমানন্দ স্বামী প্রমানন্দ। এনার অনেকেই আছে যারা এনার থেকে দীক্ষা নিয়েছে। আমাদের ভারত সেবা আশ্রমের থেকে আমি দীক্ষা নিয়েছি। তো আমি সাদা ফুল দিয়েই গুরুদেবকে প্রত্যেক দিন পুজো দিই। আমার পুজো তো প্রায় শেষ হয়ে এলো। পুজো শেষ হয়ে গেলে আমি এখন যাব
আমাদের দেখাতে যে আমরা কোথায় কোথায় ভিডিও বানাই। চলো দেখাচ্ছি কোথায় কোথায় আমরা ভিডিও বানাই। এই দেখো, এ হলো আমার সাথীও বলতে পারো, আমার ভাইয়ের বউও বলতে পারো, আমার সঙ্গীও বলতে পারো। ওকে নিয়েই আমি সবসময় ভিডিও বানাই। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমরা দুজনে কোথায় কোথায় ভিডিও বানাই। এটা আমাদের বাড়ি, এই পুরো জায়গাটা আমাদের। দেখো এই জবা ফুলের গাছটার এখানে সামনে আমরা ভিডিও বানাই। যখন কোনো হাসির ভিডিও হয় তখন আমরা চলে যাই এই দেখো এই জায়গাটাতে। এখানে একটা মিষ্টি কুমড়োর গাছ রয়েছে, আর এখানে কতগুলো ঘাস আছে। এই ঘাসগুলো দিয়ে কোদাল দিয়ে আমরা যখন চাষ করি বা হাসির কোনো ভিডিও বানানো হয় তখন আমরা এই জায়গাটাতে চলে আসি। এই জায়গাটাতে এসে আমরা গ্রামের ভিডিও বানাই। কখনো ওকে এখানে এভাবে করি, এভাবে কখনো লাত জুতো, কখন কত কি করছি ওর সাথে। আর এই যে আমাদের গেটটা, এইখানে আমরা কি করি জানো তো, এখানে আমরা স্কুল ড্রেস পরে ভিডিও বানাই। তো বন্ধুরা, আজকে তোমাদের আমরা দেখাবো আমরা কোন লুকে ভিডিও বানাই। চলো দেখাচ্ছি। এই দেখো, আমি হয়ে যাই ছেলে, আর এই পাশে আমার সাথী হয়ে যায় আমার বউ। তো আমি এই ড্রেসটা পরি যেহেতু ছেলে আমি হই, তার জন্য আমাকে হাফ প্যান্ট বা ফুল শার্ট এগুলো পরতে হয়। আর ও আমার পাশে আমার গিন্নি হয়ে থাকে সবসময়। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে? আমরা তো কমেডি ভিডিও পোস্ট করি, খুব শর্ট ভিডিও পোস্ট করি। তো তোমাদের হাসাতে পারছি তো আমরা দুজনে? তোমরা খুব হাসাহাসি করছো তো আমাদের ভিডিও দেখে? অবশ্যই জানাবে। তো বন্ধুরা, আজকে তো আমরা এই লুকে ভিডিও বানাবো না, অন্য লুকে ভিডিও বানাবো। তো কীরকম করে বানাবো তোমাদের এই দেখাচ্ছি। এই দেখো, আমি রেডি হয়ে এসেছি একদম স্কুল ড্রেস পরে, আর একটা গলায় ঝুলিয়ে নিয়েছি জলের বোতল, আর দুটো ঝুঁটি বেঁধে নিয়েছি। আর পাশে দেখো আমার স্কুল ব্যাগ, আর আমার জুতোটা দেখেছো, হাওয়াই চপ্পল একদম ব্লু কালারের। আমি এই লুকে স্কুল ড্রেস পরে হাসির ভিডিও বানাই। এই দেখো কেমন লাগছে বন্ধুরা আমাকে স্কুল ড্রেস পরে? অবশ্যই জানাবে কিন্তু। এই দেখো, এখন আমি স্কুল ড্রেস পরে ব্যাগ নিয়ে চলছি সাথীর কাছে। সাথী পরে এসছে ছেলের ড্রেস, দেখো একটা গেঞ্জি একটা প্যান্ট পরেছে। সাথীকে কেমন লাগছে দেখো তো। আর এই বাচ্চাগুলো যা বিরক্ত করে ভিডিও বানানোর সময়, দেখো না পেছনে, আমাদের পেছনে দুটো বাচ্চা, একটা আমার একটা আমার সাথীর। আমার এক ছেলে, সাথীর এক মেয়ে। আমি এই বোতল নিয়ে সব সময় ভিডিও বানাই, আর এই লাল ঝুটি কাকাতুয়া হয়ে যাই। দেখো তো কেমন লাগছে। বন্ধুরা, আমাদের এই ব্লগ ভিডিওটিতে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে জানাবে। আর তোমাদের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে, যাতে আমরা ভিডিও পোস্ট করলে তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়।